বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন স্বপ্নের যাত্রাটা শুরু হয়েছে দারুণভাবেই। পাকিস্তানের বিপক্ষে টানা ২ টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়ে টাইগাররা শুধু সিরিজ জেতেনি, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও নিজেদের অবস্থান শক্ত করেছে। এমনকি ভারতকে পেছনে ফেলে উঠে এসেছে শীর্ষ ৫-এ। তবে সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। সফরে যেতে হবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও শক্তিশালী অস্ট্রেলিয়ার মাটিতে, যেখানে সাফল্য পাওয়া সবসময়ই কঠিন। জাতীয় দলের বিদায়ী সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, এবার বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করা শেষ ৪-এর মধ্যে থেকেই। তার মতে, ঘরের মাঠে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বিদেশের কঠিন কন্ডিশনে অন্তত ২-১টি ম্যাচ জিততে পারলেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব। বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একটি জয়ও বাংলাদেশের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে। সালাউদ্দিনের বিশ্বাস, দলের বর্তমান পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ইতিবাচক। ক্রিকেটারদের পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ দক্ষতা এবং নিজেদের পরিকল্পনা ও অনুভূতি প্রকাশ করার সক্ষমতা বেড়েছে উল্লেখযোগ্যভাবেই। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তার মতে, একটি সফল দলের জন্য মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিং রুমের সুস্থ পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। কোচিং প্যানেল নিয়ে অতীতে নানা আলোচনা ও সমালোচনা থাকলেও ভেতরের চিত্র ভিন্ন ছিল বলেই জানিয়েছেন তিনি। দলের সদস্যরা কখনো ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেননি, তাদের মূল লক্ষ্য ছিল দলকে এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও প্রতিযোগিতামূলক করে তোলা। সাময়িক আলোচনা বা বিতর্ককে তারা গুরুত্ব না দিয়ে দলের উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছেন। যদি টাইগাররা ঘরের মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে এবং বিদেশের কঠিন কন্ডিশনে কয়েকটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিতে পারে, তাহলে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা ৪ দলের একটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হবে। এমনকি ফাইনালে খেলার স্বপ্ন দেখাও একেবারেই কঠিন না। আলো আসি তালুকদার, অন ফেয়ার।